কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি কমলেও লালমনিরহাটে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি ক্ষেত, বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেকে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিদিনই নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। তবে ভাঙন ঠেকাতে কাজ করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এবার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তিস্তার পানি এখন বিপদসীমার নিচে। পানি কমলেও দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের ৫ উপজেলার মানুষ। বন্যার পানি কমে যাওয়ার সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভেঙে নিয়ে যাচ্ছে শতবর্ষী পুরনো বসতভিটা। সবকিছু নদীতে বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হচ্ছে তিস্তা তীরবর্তী মানুষ। তিস্তার ভয়াল থাবায় ৭ বারেরও বেশি ভাঙনের শিকার হয়েছেন লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের কুটিপাড়া গ্রামের শহীজন বেগম নামের ৮০ বছর বয়সী এই বৃদ্ধা। বাবা অতিরিক্ত ভাঙে, ওই যে বিয়েটা তো গেল। আমাকে না জায়গা করে দেবেন আমার বাবা, তাতে থাকবো বাবা, করে দেয় আমরা। এদিকে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেখা দিচ্ছে চর্মরোগ ও চুলকানির মতো সমস্যা। শুকনো খাবার ও গোখাদ্যের তীব্র সংকটে আছেন বানভাসীরা। ধানবাড়ি এবং মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বালুর বস্তা দিয়েও আটকায় যায় না, আমাদের বাড়ি করে থাকবো কোনো জায়গা নেই আমাদের। এত তীব্রতায় ভাঙন ভাঙতেছে যে মানুষের বসত ভিটা ১০০ বছরের ইতিহাসকেও পাল্টে দিয়েছে। আমাদের যে তিস্তা মেগা প্রকল্প যত দ্রুত সম্ভব আমাদের সেটা বাস্তবায়নের মাধ্যমে অর্থ এলাকাবাসীকে আমাদেরকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি। জিও ব্যাগে বালু ভরাট করে ভাঙন ঠেকানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা। কোথাও কোথাও অনুমতি সাপেক্ষে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আরও যেসব পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। দ্রুত স্থায়ীভাবে তিস্তার ২ তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। আবরার মাহি, RTV।